হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডাকঘর নাটকে অমলের সঙ্গে ছেলের দলের কথোপকথন আলোচনা করো। দেখো, উত্তরটা শুরু করবে এইভাবে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রতীকধর্মী নাটক ডাকঘরে অমল একটি রোগাক্রান্ত শিশু, যে শারীরিকভাবে ঘরের মধ্যে আবদ্ধ থাকলেও তার মন বাইরের মুক্ত জগতে বিচরণ করে। অমলের সঙ্গে ছেলের দলের কথোপকথনের মাধ্যমে নাট্যকার তার মুক্তির আকাঙ্ক্ষা, কল্পনাপ্রবণ মন ও বাইরের জীবনের প্রতি তীব্র আকর্ষণকে তুলে ধরেছেন। নিম্নে অমলের সঙ্গে ছেলের দলের কথোপকথন কয়েকটি বৈশিষ্ট্যে তুলে ধরা হলো। দেখো, প্রথম পয়েন্ট করবে প্রথমত খেলাধুলার প্রস্তাব ও অমলের কল্পনা। আলোচ্য নাটকে ছেলের দল খেলতে যাওয়ার সময় অমল তাদেরকে থামালে ছেলের দল জানায় তারা খেলতে যাচ্ছে। এই প্রসঙ্গে তারা তাদের নানা রকম খেলার কথা জানায়, যেমন চাষ খেলা, যে খেলাতে তাদের লাঙল, একটা লাঠি এবং সঙ্গীদের মধ্যে দুজন গরু হবে। ছেলেরা সারাদিন এভাবেই খেলবে শুনে অমল কল্পনা করে যে তারা সারাদিন খেলাধুলার পর সন্ধ্যার সময় নদীর ধার দিয়ে বাড়ি ফিরবে। এই অংশে অমলের খেলাধুলা ও মুক্ত জীবনের প্রতি গভীর আকর্ষণ প্রকাশ পায়। দেখো, দ্বিতীয়ত ছেলের দলদের কাছে অমলের অনুরোধ। অমল ছেলের দলকে অনুরোধ করে যেন তারা বাড়ি ফেরার সময় তার ঘরের সামনে দিয়ে যায়। এতে অমলের নিঃসঙ্গতা ও বাইরের জগতের সঙ্গে সংযোগের আকাঙ্ক্ষা প্রকাশ পায়। দেখো, তৃতীয়ত বাইরে যেতে না পারার কারণ। ছেলের দল অমলকে বাইরে আসতে বললেও অমল জানায় যে কবিরাজের নিষেধের কারণে সে বাইরে যেতে পারছে না। ছেলেরা চলে যেতে চাইলে অমল ছেলের দলদের তার খেলনাগুলো, জাহাজ, জটাই বুড়ি ও সেপাই খেলনাগুলি দিতে চায়। অমল সেই খেলনাগুলি ফেরত নিতেও চায় না, বরং বলে রোজ যদি তারা এখানে আসে তবে সে নতুন খেলনা আনিয়ে দেবে। এতে অমলের উদারতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব ফুটে ওঠে। দেখো, চতুর্থত যুদ্ধ খেলা ও অমলের ক্লান্তি। অমলের কথায় রাজি হয়ে ছেলের দল খেলনা নিয়ে যুদ্ধ খেলা শুরু করে। এই যুদ্ধ তাদের কাছে নিছক খেলা হলেও ছেলের দলের সঙ্গে কথা বলতে বলতে অমলের রোগাক্রান্ত শরীর অবসন্ন হয়ে পড়ে এবং একসময় সে ঘুমিয়ে যায়। এই অংশে অমলের শারীরিক দুর্বলতা স্পষ্ট হয়। দেখো, পঞ্চমত ডাকঘর করার প্রসঙ্গ। ঘুমানোর আগে অমল ছেলের দলকে রাজার ডাকঘর করাদের চিনতে পারবে কিনা জানতে চায়। ছেলেরা জানায় তারা ডাকঘর করাদের শুধু চেনেই না, বরং তাদের দুজনের নামও জানে। অমলের প্রশ্নে তারা বলে চিঠিতে যদি অমলের নাম থাকে তাহলে ডাকঘর করা ঠিক তাকে চিনে নেবে। এই কথোপকথনের মাধ্যমে রাজার ডাকের প্রতীক্ষা ও অমলের ভবিতব্যের ইঙ্গিত পাওয়া যায়। দেখো, নেক্সট উপসংহার। অতএব বলা যায়, ছবিতে উল্লেখিত অংশ অনুযায়ী অমল ও ছেলে দলের কথোপকথনের মধ্য দিয়ে অমলের মুক্ত জীবনের আকাঙ্ক্ষা, অসুস্থতার সীমাবদ্ধতা এবং রাজার ডাকে সাড়া দেওয়ার প্রতীক্ষা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। এই কথোপকথন ডাকঘর নাটকের ভাবগভীরতা ও প্রতীকী অর্থকে আরও দৃঢ় করেছে। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবে, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।